কি ব্যাপার নন্দিনী, দিনের পর দিন হাওয়া যে পাল্টাচ্ছে। কোন হাওয়ার কথা বলছিস? ওই যে রাজা দিনরাত তোর পেছনে ঘুরছে না, তাই বলছে। ও রাজা ঘুরছে আর এদিকে রানী ঘুরছে। এতদিন তোদের সাথে ঘুরেছি, এবার অন্য কারোর সাথে ঘুরি? নন্দিনী, এই ঠিকভাবে কথা বলিস আমার সাথে। আমি ঠিকই বলছি, রাজার সাথে তুই ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ ঘুরছি, আমার কি পছন্দ আর না পছন্দ সেটা তুই আমায় বলবি না, বুঝেছিস? পেলি তার জবাব? তুই তোর মতন চলবি, যেভাবে তোর ভালো লাগে এর মতন চলবে, আর আমার যেটা ভালো লাগে সেটা আমি করব, বুঝেছিস? কেউ কারোর উপর কন্ট্রোল করতে পারে না। এই নন্দিনী, বাঁচান বাঁচান, আমাকে কেউ বাঁচান, আমার সাথে রেপ করার চেষ্টা করা হচ্ছে। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন নন্দিনী, প্লিজ হেল্প করুন আমায়, প্লিজ আমায় হেল্প করুন। এ আমার সাথে রেপ করার চেষ্টা করছিল, আমায় বাঁচান। আচ্ছা করে ধুলাই দে। আমি যা বলছি তা সত্যি সত্যি সত্যি। রাজা, এই ব্যাপারে তুমি কি বলতে চাইছো? স্যার, আমরা একই কলেজে পড়ি। ও বলেছিল যে ও আমাকে ভালোবাসে, তাই আমিও ওকে ভালোবাসি, কিন্তু ও আমায় ভালোবাসেনি, শুধু ভালোবাসার ঢং করছিল। আমি এর বেশি কিচ্ছু বলতে চাই না, প্লিজ। So this is an attempt to rape. I object, Your Honor. This is not an attempt to rape. She was familiar to him. আর এই মেয়ের সম্মতিতেই সবকিছু হয়েছে। এটা কি আপনি প্রমাণ করতে পারেন? নিশ্চয়ই। ক্রস এক্সামিনের জন্য পারমিশন দেবে তো আমি নিশ্চয়ই প্রুফ করতে পারি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ, ইয়োর অনার। মিস নন্দিনী, তুমি কোর্টে সত্যি কথা বলবে তাই শপথ নিয়েছো, সেই জন্যে সত্যিটাই বলো। ঘটনার দিন কি তুমি একাই সিনেমা দেখতে গেছিলে? হ্যাঁ গেছিলাম। কোনো যুবতী মেয়েকে ভদ্রবাড়ির লোকরা রাত্রিবেলা একা সিনেমা দেখতে পাঠায় না, কিন্তু তুমি একা দেখতে গেছিলে, সেই জন্য তোমার পরিবারের লোকদের সম্বন্ধে চিন্তা করতে হবে। যা কিছু বলার আপনি আমাকে বলুন, আমার পরিবারকে বলবেন না। মিস নন্দিনী, তুমি রাজাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসো, তাই না? না। আচ্ছা, তোমার ইচ্ছার বিরুদ্ধে রাজা তোমার সাথে জবরদস্তি করেছিল, তাই না? হ্যাঁ। তবে জবরদস্তি করার সময় তোমার কাপড় জামা ছিঁড়ে যায়নি? হ্যাঁ, আমার কাপড় ছিঁড়ে দিয়ে আমায় রেপ করার চেষ্টা করা হয়েছিল। বলাৎকার করার সময় রাজার নখের আঁচড় তোমার শরীরে লাগেনি? না। তার মানে বলাৎকারের অপবাদটা সম্পূর্ণ মিথ্যে কথা? না, সত্যি করে আমায় রেপ করার চেষ্টা করা হয়েছিল। এর আগেও কি তোমার সাথে কেউ জবরদস্তি করার চেষ্টা করেছিল? না। যদি নয় তো তুমি কিভাবে বলতে পারো কি এ তোমার সাথে বলাৎকার করার চেষ্টা করেছিল? আমি ভেবেছিলাম অনুমান নয়, আমার ক্লায়েন্টকে বদনাম করার জন্য তুমি একটা চক্রান্ত করেছো। দয়া করে আপনারা চুপ করুন। যখন ও আমাকে ভালোবাসে না, তবে সেটাই আমার জন্য ফাঁসির সাজা। এর চেয়ে বেশি সাজা আমাকে ও দিতে পারে না। ও এমন কেন করছে, ও যদি এখন না বলতে পারে, পরে এসে আমার সমাধিতে লিখে যেও। কেননা এরপর কারোর সাথে ভালোবাসা করার আগে আমার মতো কোনো যুবক এর থেকে শিক্ষা নেবে। ইয়োর অনার, আসামিকে সাজা দেয়া থেকে ভালো ওকেই পাপের প্রায়শ্চিত্ত করতে দেওয়া হোক, তাকেই মানবিকতা বলা হয়। আর সেই মানবিকতার খাতিরে এই মেয়েটিকে রাজার সাথে বিয়ে দিয়ে দেওয়া হোক, তাই আমি চাই। কোর্টের কাছে অনুরোধ, এর অনুমতি দেওয়া হোক। এই ব্যাপারে তুমি কি বলতে চাইছো? নেভার। আমাকে দুনিয়ার সামনে বদনাম করেছে যে ছেলে, তাকে আমি বিয়ে করব না। আপনাকে একে শাস্তি দেওয়া দরকার। একে জেলেতে কষ্ট দেখে এর বাড়ির লোকেদেরও কষ্ট পাওয়া উচিত। সাবাস, তোমার মান সম্মান হারানোর জন্য দেখছি তোমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। ছেলে মরলেও চলবে, কিন্তু পুত্রবধূর সিঁথির সিঁদুর যেন টিকে না থাকে। কি সুন্দর চিন্তা ভাবনা। কলিযুগের সাবিত্রী তুমি, তাই না নন্দিনী? তুমি মনে মনে যা যা ভাবছো আমি সবকিছু বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন? নিজের মাকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ ভালোবাসি। যে তোমার মার শত্রু সে তোমারও শত্রু, তাই না? হ্যাঁ, জন্মবিরোধী। ও, তোমার মার সব থেকে বড় শত্রু আমি, তা তো তুমি জানোই না? জানি না।
ওনার সব কেসকে আমি উল্টে পাল্টে তছনছ করে দিই, ওনার অপমান করতে থাকি, তা তো তুমি জানো না? জানি না। আমার জন্য ওনাকে ওনার সিনিয়র থেকে কথা শুনতে হয় সেটা তো তুমি নিশ্চয়ই জানো না? জানি না। তোমার মার তার পছন্দের জিনিস পাওয়ার জন্য সবকিছু করতে পারে সেটা তো তুমি জানোই না? জানি না। তোমার মা একজন স্বার্থপর মহিলা সেটা তো জানো না? জানি না। তুমি যদি আমার মায়ের সম্বন্ধে একটাও কথা বলো তবে আমি তোমায় মেরে ফেলবো। রিল্যাক্স রিল্যাক্স, প্লিজ নোট দিস পয়েন্ট ইওয়ানা। এর মায়ের শত্রু মানে এরও বড় শত্রু এ তাই মনে করে। এর মার সাথে আমার পুরনো শত্রুতা সেটা ও জানে না, সেটা হতেই পারে না মেলন। এর মা একে খুবই ভালোবাসে আর এই ভালোবাসার সুযোগ নিয়েই এর মাই এই প্ল্যানটা তৈরি করেছে আর মিথ্যে রেপকে সাজিয়েছে। না সত্যি, এরকম নোংরা ধরনের প্ল্যান তোমারই মা তৈরি করতে পারে। নিজের মেয়ের সম্মানে কোনো খেয়াল নেই, শুধুমাত্র এই ছেলেটাকে ভাসানোর জন্য। এই দুজনের নিষ্পাপ ভালোবাসা কলঙ্কিত হচ্ছে খালি মাত্র এর মার জন্য, আর কাউর জন্য নয়। না, ওনার কোনো দোষ নেই। এইটা তোমার মারই প্ল্যান নন্দিনী। না, এটা আমার মায়ের প্ল্যান নয়। আমি সঠিক বলতে পারি এটা তোমারই মার প্ল্যান। না, ওনার কোনো দোষ নেই, এটা আমার প্ল্যান। দ্যাটস অল ইওয়ানা। রাজা, এইভাবে একা একা অন্ধকারে কেন বসে আছিস? হ্যাঁ, আমার আলো ভালো লাগছে না দিদি। অন্ধকারে তো শত্রুরা লুকিয়ে থাকে, আমরা নয়। কে সে শত্রু? শত্রু শত্রু বলে যাচ্ছ, আসলে সে কে? হ্যাঁ, আমার সাথে মেয়েটির কিসের শত্রুতা? ভালোবাসার জন্য ছেলে মেয়েরা মা বাবাকে বদনাম করে, কিন্তু ওই মেয়েটা নিজের মা বাবার জন্য নিজেকে বদনাম করে নিল। দেখতে পেলে তো? এর জন্য দায়ী কে? তুমি। দিদি, কেন ওই পরিবারকে শত্রু ভাবো? বলো আমায়, কেন ওই পরিবারের পেছনে লেগেছো? কেন ছোটদের জন্য শত্রু হচ্ছ? আসলে তুই কিছুই জানিস না। ওরা আমার সাথে বেইমানি করেছে। মা আমার জীবন বরবাদ করেছে আর মেয়েটা তোর করছে, জানিস তুই? আজ ওই রাজলক্ষ্মী আইপিএস হয়েছে আমার সাহায্যে ও ডিগ্রি পেয়েছে আমার জন্য। আজ যদি ও পুলিশ অফিসার হয়েছে সেটা আমার জন্য হয়েছে। দেখ শোন, যদি তোর আমার কথায় বিশ্বাস না হয় তো তুই ওদের কাছে চলে যা। দিদি, আমার স্বামীকেও কেড়ে নিয়েছে, আমার সিঁদুর মুছে ফেলেছে, আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, ও আমার সব কিছু কেড়ে নিয়েছে। 7 জন্ম যাকে নিজের স্বামী বনে মেনে নিয়েছিলাম তাকেও কেড়ে নিয়েছে। সবকিছু কেড়ে নিয়েছে। দিদি। হ্যাঁ রাজা, তুই বলিস নাকি ভালোবাসা থেকে কেউ রেহাই পায় না? তুই একজনের নাম তো নিশ্চয়ই শুনেছিস, জাস্টিস রাজশেখর, এখন এসিপি রাজলক্ষ্মীর স্বামীও। একটা সময় ছিল যখন আমরা এক অপরকে খুব ভালোবাসতাম। দিদি, রাজলক্ষ্মী যে গ্রামে থাকতো আমার স্বামী সেই গ্রামেই এসেছিল। আমার প্রাণের বান্ধবী, যে আমাকে ভালোভাবে বুঝতো, আমার স্বামীকেও সাহায্য করবে, এই বিশ্বাসটা আমার পুরোপুরি ছিল। আরে শোনো সবাই, তোমরা জন্মদাতা বাবার সামনে মেয়েকে জড়িয়ে ধরছো, এই পাপ। এখানে বসে ফুর্তি মারছো? হ্যাঁ, আরে মা, মনে তুই চলে এসেছিস, খুব ভালো করেছিস মা। দেখ, নিজের বান্ধবীর উপর ভরসা করে নিজের স্বামীকে তুই এখানে ছেড়ে গেছিস, আর দেখ এরা এখানে কি করছে, একে অপরকে বুকে জড়িয়ে ধরে প্রেম করছে। হ্যাঁ, আমি বলাতে আমার উপর রেগে আমাকে 7 দিনের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে, একা থেকে লাভ ওঠানোর জন্য। এসব ফষ্টি নষ্টি চলছে, আমি কিছু বুঝি না। তোমার বাবা মদ খেয়ে মাতলামো করছে, চলো। আরে রে, আমি মদ খেলেও বা আমিও তো মানুষ, আমার কি দুঃখ কষ্ট নেই? আমি একদম সত্যি কথা বলছি, আমি এদের দুজনে খুব বাজে অবস্থায় দেখেছি মা, নিজের চোখে দেখেছি মা। রাজলক্ষ্মী আইপিএস, সাবাস, আমার বিশ্বাসটা ভেঙেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুটো সুখী থেকো। আমিও সাহায্য করেছিলাম, কিন্তু আমার সাহায্য কে করত এখন বুঝতে পারছো তো রাজা? দিদি, হ্যাঁ, যে আমার জীবন নষ্ট করেছে তাকে সাজা দিচ্ছিলাম আমি, প্রতিশোধ নিচ্ছিলাম আমি। আসলে ওটা আমার প্রতিশোধ নয়, নিজের মনের জ্বালাকে শুধু বোঝাচ্ছিলাম।
দিদি, তুমি আমায় ছোট থেকে বড় করেছো, তবু তুমি তোমার মনের দুঃখের কথা কখনো বলোনি। তাই বলছি দিদি, আমায় ক্ষমা করে দাও। তোমার শরীরের বয়ে যাওয়া রক্ত আমার শরীরেও আছে। আজ থেকে তোমার শত্রু মানে আমারও শত্রু। ওদের কষ্ট দিয়ে দিয়ে মারা, এটা আমার কাজ। এই, তুই এরকম কিছু করিস না। ওটা আমার আর রাজলক্ষ্মীর ব্যাপার। না, তোরেতে নাক গলাতে হবে না। নন্দিনী, হ্যাঁ, মিথ্যের আশ্রয় ঠিক নয়। তুইও কোর্টে এসে এত বড় মিথ্যে কথা বললি, তোর এত বড় হিম্মত। এটা তোর ভুল নয়, তোর লালন পালনই এমন হয়েছে। যেমন তোর মা তেমনি তুই। ড্যাডি, যা কিছু বলার আমায় বলো, আমার মাকে নয়। এই, শুধু অন্ধ ভালোবাসাই সবকিছু নয়। জন্মদাতা মা বাবার নামও উজ্জ্বল করতে হয়, শুধু মুশকিলের সময় নয়। যে কোনো অসুবিধাতেও কোনো ভুল কাজ করতে নেই। এর যে কি সাজা হয় সেটা তুই জানিস না মা। প্লিজ শান্ত হও। এমন করে কেন বলছো? ও এমন কাজ আর কখনো করবে না, আমি কথা দিচ্ছি। আমার কথা ছেড়ে দাও। ওই ছেলেটার মনে কত বড় ধাক্কা লেগেছে সেটা ভাবলেই আমার খুব খারাপ লাগছে। শোন মা, তুই ওকে ভালোবেসেছিস নাকি ওকে ফাঁসানোর জন্য করেছিস? ফাঁসানোর জন্য ভালোবেসেছিলাম। ভালোবাসা তো অন্ধ, লোকে বলে। প্রতিশোধ নেবার জন্য তোকে কি এই রাস্তা নিতে হলো? বিয়ের আগে এরকম অপবাদ নেওয়া একটি মেয়ের জীবনের ক্ষেত্রে অতীব নিন্দনীয়। তুমি যেটা করেছো মা, আমি সেটা একদমই সম্মতি দিতে পারছি না। এত ভালো ছেলেকে কেন তুমি ফাঁসালে? প্রতিশোধ নেবার জন্য তোকে কি এই রাস্তা নিতে হলো? বিয়ের আগে এরকম অপবাদ নেওয়া একটি মেয়ের জীবনের ক্ষেত্রে অতীব নিন্দনীয়। তুমি যেটা করেছো মা, আমি সেটা একদমই সম্মতি দিতে পারছি না। এত ভালো ছেলেকে কেন তুমি ফাঁসালে? নন্দিনী, হ্যালো, পুরনো বন্ধুদের ভুলে গেলি নাকি? বস নন্দিনী, আমরা তো তোর সাথেই দেখা করতে এসেছি। এই নন্দিনীর কানে কি বলেছিস? একেবারে পাথর হয়ে গেল যে। আমি তো নন্দিনীকে সতী সাবিত্রী বলছিলাম। ধ্যাৎ, এর রাগ করবার কারণ আছে। ও কোর্টে হেরে গেছে, আবার তুইও ওকে বলছিস সতী সাবিত্রী নয়, গর্ভবতী নন্দিনী বল। কি দেখছিস রে তুই? গর্ভবতী বলে ভালো লাগছে না? থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরেছে। এই কম্পাউন্ডের বাইরে গিয়ে চেল্লা। এ একবার মেরেছে, তুই 4 বার চেল্লাচ্ছিস। যা এখান থেকে। কি রে, থাপ্পড় মারলি কি তুই সতী হয়ে যাবি? কোথায় গেল? এখানে কোথাও আছে। রাজা, থ্যাংক ইউ।
রাজা বাবারে, তোমায় পাওয়া খুব মুশকিল। তোমায় আর কি বলি। কেন? কেউ অপমান করলে তাকে পাল্টে অপমান করা যায়, কিন্তু নন্দিনীর অপমান ভুলে তুমি ওকে বাঁচিয়েছো। ইউ আর রিয়েলি গ্রেট। তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে ভাগ্য থাকা দরকার। রাজা, আমার কি এত ভাগ্য হতে পারে? তোমায় কি আমি নিজের বলে ভাবতে পারি? রাধা, সম্পর্ক তো নিজেই হয়, আমরা সেটা তৈরি করতে পারি না। আমার সাথে যেটা ঘটেছে সেটা ভুল ছিল। আবার নতুন সম্পর্ক? এসো কাছে আরো কাছে আরো কাছে, এসো কাছে আরো কাছে আরো কাছে, যেও না চলে এই রাতে, দুজনাতে থাকবো পাশে, যেও না চলে তুমি, থাকবো পাশে আমি। এসো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে, ও সজন। ভালোবেসেছি আমি শুধু তোমার, জীবন কাটাবো তোমার ভালোবাসায়। মনে যে বলে তুমি হারিয়ে যেও না, বাঁধনে বেঁধে তুমি দূরে যেও না। ওগো প্রিয়তমা, তুমি প্রেমের শোভা, শুধু তোমার শুধু হয়ে থাকবো আমি। এসো কাছে আরো কাছে আরো কাছে, এসো কাছে আরো কাছে আরো কাছে।
এই প্রাণ আমি দেব উজাড় করে, মনে তোমার ভালোবাসা দেব ভরে। আমি যে তোমার প্রেমে হলাম পাগল, খুলেছি যে আমার মনের আগল, মন যে আমার হলো বাঁধন ছাড়া। ভালোবেসেছি যে তোমায়, মন দিয়েছি আমি যে তোমায়, কাছে এসো আরো কাছে, প্রেমেরই যে সুর বাজে। কাছে এসো আরো কাছে, আরো কাছে। ভালোবেসেছি যে তোমায়,